আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা, আপনাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে তাদের ভাগ অঙ্কে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি এই এক ভিডিওতে ভাগ অঙ্কের যতগুলি নিয়ম আছে সবগুলি এক এক করে ক্রমান্বয়ে শিখিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আর সম্মানিত অভিভাবক মণ্ডলীদের প্রতি একটা মেসেজ থাকবে, আপনারা যদি কেউ এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ছোট্ট ছেলে মেয়ে কিংবা আপনার পরিচিত ছোট্ট সোনামণি বন্ধুরা রয়েছে, আপনার স্টুডেন্ট যদি থেকে থাকে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে ভাগ অঙ্ক জানার আগে আমরা জেনে নেই ভাগ অঙ্কের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সংখ্যাগুলো থাকে সেটার নাম কি কি। আমরা যে সংখ্যাটা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করব, মনে করুন আমি 2 দ্বারা ভাগ করতেছি 76কে, তো এইখানে ভাগ করতেছি কোন সংখ্যাটা দিয়ে? এই যে 2 দ্বারা, যেটা দ্বারা আমি ভাগ করব সেইটার নাম হচ্ছে ভাজক। এই বিষয়গুলি আমাদের জানা থাকতে হবে, এটা বেসিক জ্ঞান। তো যে সংখ্যাটা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলবো ভাজক। যে সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ করলেন আপনি, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বা যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। আবার ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর আপনি যে ফলটা পাবেন সেই ফলটার নাম হচ্ছে ভাগফল। সর্বশেষ ভাগ করার পর এইখানে যা থাকবে, অবশিষ্ট যা থাকবে সেইটা হচ্ছে ভাগশেষ। যেটা অবশিষ্ট থাকবে আমরা বলি অবশিষ্ট, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে চলুন এবারে আমরা সরাসরি ভাগ অঙ্কে চলে যাই। প্রথমে নিয়ম নাম্বার 1, মনে করুন আপনাকে ভাগ করতে বলা হয়েছে 2 দ্বারা একটা সংখ্যাকে, যেমন 9 রয়েছে এখানে, 9কে ভাগ করতে হবে 2 দিয়ে। তো এক্ষেত্রে আপনি 2 এর ঘরে নামতা পড়বেন। পূর্বেই একটা কথা বলে রাখি, আপনি যদি ভাগ অঙ্ক ভালো করে করতে চান কিংবা বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে নামতা মুখস্থ করতে হবে। তো 2 এর নামটা মুখস্থ করে নেবেন। 2, 3, 4, 5, 6 এভাবে পর্যায়ক্রমে নামতাগুলি মুখস্থ করে নেবেন। তাহলে 2 দিয়ে যদি আমি 9কে ভাগ করতে চাই, এক্ষেত্রে 2 এর নামতা পড়তে হবে। তো 2 এর নামটা পড়ি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দেখুন যখন এই সংখ্যাটাকে ক্রস করে যাবে, এই যে ক্রস করে যাচ্ছে 5 দুগুণে 10। এই যে ছোট সংখ্যার নিচে কিন্তু আপনি বড় সংখ্যা লিখতে পারবেন না। শর্ত নাম্বার 1 নাম্বার শর্ত, এই ছোট সংখ্যার নিচে আপনি বড় সংখ্যা লিখতে পারবেন না, হয় সমান কিংবা তার চেয়ে ছোট সংখ্যা লেখা যাবে। তাহলে আমি যদি এখানে 5 নেই তাহলে 5 দুগুণে 10 লিখতে হবে, তার মানে আমি এখানে 5 নিতে পারবো না। তাহলে আমি নিব কত? 4 দুগুণে 8। এই যে দেখুন এবারে কিন্তু বড় সংখ্যা হয়নি, ছোট হয়েছে। ছোটটা লেখা যাবে এবং সমানটা লেখা যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন 9, তার চেয়ে কাছাকাছি ছোট সংখ্যাটা লিখতে হবে এখানে। আবার একদম 3 দুগুণে 6 এত ছোট লেখা যাবে না। তাহলে 4 দুগুণে 8 লিখলাম, বড় লিখতে পারবো না। এবারে এই যে এই সংখ্যাটা থেকে এইটা বিয়োগ করে নেব আমরা। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে আসে 1। এই অঙ্কটিতে আমাদের ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ হচ্ছে 1। এবারে ভাজ্যে যখন একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তখন কিভাবে ভাগ করব সেটা দেখে নেই। নিয়ম নাম্বার 2। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখব এই যে ভাজকের এই যে সংখ্যাটার চেয়ে ভাজ্যের প্রথম সংখ্যাটা বড় নাকি ছোট। ছোট হলে ভাগ যাবে না। মনে করুন এখানে 4 নেই, এখানে 2 আছে। তাহলে দেখুন তো এই যে 2, আচ্ছা তখন আরেকটা সংখ্যা এখানে আমি দিয়ে নেই, আরেকটা 2 দিয়ে নেই। তো এইখানে দেখুন এই যে 2 ছোট হয়ে গেছে আর এই ভাজকের সংখ্যাটা বড় হয়ে গেছে, তখন এইটাকে ভাগ করা যাবে না, তখন 2 ঘর মিলে নিতে হবে। এরা এবার দলবদ্ধ হবে, মানে 2 ঘর নেব। 2 ঘর নেয়ার পরেও যদি ছোট হয়ে যায় কখনো, মনে করুন এখানে 32 আছে, তাহলে 22 হয়ে গেল, তারপর আরও 1 ঘর নিতে হবে। মানে সবসময় ভাজকের এই সংখ্যাটার চেয়ে ভাজ্যের একটা অঙ্ক নিয়ে দেখব, যদি ছোট হয় তাহলে 2টা নেব, 2টা নিয়ে দেখব যেন সমান কিংবা বড় হয়। তাহলে 3-এর চেয়ে এই 22 বড় হয়ে গেছে, তাহলে আমাদের চলবে। এবারে এই 22কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি আমি 22কে ভাগ করতে চাই তাহলে কি করব? 3-এর নামটা পড়ব। 3 1 কে 3, 22 পর্যন্ত যেতে হবে। 3 দুগুণে 6, 3 3-এ 9, 4 3-এ 12, 5 3-এ 15, 6 3-এ 18, 7 3-এ 21 আর 21
আর 8 3 24, তাহলে 8 3 24 হয়ে যাচ্ছে, বেশি আসছে, তার মানে আমরা সেটা লিখবো না। আমরা লিখবো কি, এই যে 3 সাথে 21 বা 7 3 21, এইটা লিখবো। তাহলে এবারে বিয়োগ করতে হবে বলে দিয়েছিলাম, তাহলে আমরা বিয়োগ করে নেই। 1 আছে 2 মিল করতে 1, বিয়োগ করতেছি, তাহলে 2 থেকে 2, এই যে 2 থেকে 2 বাদ, আর কিচ্ছু নেই। এইবারে দেখুন, এই যে আমাদের আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এইটা অবশিষ্ট কিংবা ভাগশেষ, কিন্তু এখনো ভাগশেষ না। মনে রাখতে হবে আপনাকে যে ভাজ্যের প্রত্যেকটা অঙ্ককেই ভাগ করতে হবে, ভাজ্যের প্রত্যেকটা অঙ্ককেই ভাগ করতে হবে। তাহলে এবারে একটা অঙ্ক বাকি ছিল এই 2, সেই 2কে আমরা এখানে নিয়ে আসব। এইটা দিয়ে একটা মজার ব্যাপার আছে, আমি এখনই সেটা শেয়ার করে নিচ্ছি বিষয়টা। আচ্ছা, আগে ভাগটা শেষ করি। তাহলে এই 2কে এখনো ভাগ করা হয় নাই, সেটা আমরা কাটায় নিয়ে আসলাম এই 1-এর পাশে। তাহলে এবার আবারও 3-এর নামটা পড়বো, এক এক জায়গায় এক একভাবে 3-এর নামটা পড়ানো হয়। তো আমি আমাদের অঞ্চলে যেভাবে পড়ানো হয় সেভাবে বলছি। 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এই যে 3 4 12 মিলে গেছে, তাহলে হয়ে গেল। তাহলে এবারে বিয়োগ করলে 12 থেকে 12 বাদ, মানে 0 আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম ভাগফল 74। এবারে নিয়ম নাম্বার 3, যে নিয়মটাতে প্রায় প্রত্যেকেই আটকে যায় অনেক সময়, মানে এই যে আমি যদি বলি 7 দ্বারা 73-কে ভাগ করতে 73 টাকা, এই 7 জনকে ভাগ করে দিন, তাহলে কিন্তু অনেকেই কি করবে, অনেকেই লিখবে 7 10 70, অবশ্যই এই অঙ্কটি ভুল। অনেকেই আবার লিখবে এভাবে 7 দিয়ে কতকে 73-কে, তো অনেকেই লিখবে 7 1 কে 7 আর 3 অবশিষ্ট, এই অঙ্কটিও ভুল। আপনি দিয়ে দেখুন, অনেকেই ম্যাক্সিমাম মানুষ এই অঙ্কটি ভুল করবে। সঠিক নিয়মটি অনেকেরই অজানা কেন, দেখুন সিস্টেমটি দেখুন। এই আমাদেরকে আগে প্রথমে চিন্তা করতে হবে, যারা নিচ্ছে 7 10 70, তাদের কিন্তু ভুল হচ্ছে, কারণ 7 দ্বারা শুধুমাত্র 7-কে ভাগ করা যায়। তাহলে আপনি 10 নেবেন কেন একই সাথে, 2টা অঙ্ক নেবেন কেন? তাহলে 7 দ্বারা শুধুমাত্র 7-কে আগে আমাদের চিন্তা করতে হবে, এক অঙ্ক দিয়ে এক অঙ্ককে, যদি ছোট হয় তখন আমরা 2 অঙ্ক নেব এখানে। তাহলে যেহেতু ছোট হয়ে যায়নি, সমান হয়েছে, তাহলে আমরা লিখবো 7 1 কে 7, তো কাটায় নিয়ে আসলাম 3। যারা দ্বিতীয় ভুলটি করে থাকে তারা এই অবস্থায় রেখে দেয় ভাগফল 1 ভাগশেষ 3। 73 টাকা আপনি 7 জনকে ভাগ করে দিলে 1 টাকা করে পাবে, ভুল হয়েছে। এই বিষয়টি আমি একটু আগে বলেছি, ভাজ্যের প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করতে হবে, এই ভাজক দ্বারা প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করতে হবে। দেখুন তো, এই 3-কে এখনো কি আমরা ভাগ করেছি? শুধুমাত্র 7-কে ভাগ করেছি, 7 1 কে 7, 3-কে তো ভাগ করিনি। তাহলে এই 3-কেও ভাগ করতে হবে। এখন অনেকেই বলবেন কিভাবে ভাগ করব, 7 1-কে নিলেও বেশি হয়ে যায়, 7 1 কে 7 হয়ে যায়, 3-এর নিচে 7। যদি এভাবেও না যায়, শূন্য নিয়ে তো করতে পারেন, এই যে 7 0 0, এবারে আপনি বিয়োগ করলে আসে 3, যদি এখানে বিয়োগ করেন তাহলে আসবে 3। এইবারে কিন্তু আপনার এইটা সরাসরি ভাজ্য না, সরাসরি ভাজ্যকে আপনি কখনোই ভাগশেষ বানাতে পারবেন না। এই সংক্রান্ত কেন পারবেন না, এই সংক্রান্ত একটা ভিডিও আমরা আপলোড করেছি, আপনারা এই ভিডিওগুলি স্কিপ করলেই দেখে আসতে পারবেন। তো যাই হোক, সরাসরি যখন আসবে তখন আপনি এটাকে ভাগশেষ আকারে প্রকাশ করতে পারবেন না, শূন্য দিয়ে হলেও আপনাকে ভাগ করতেই হবে। তো চলুন এবারে আমরা ভাগ অঙ্কের চতুর্থ নিয়মটা জেনে নিই। যেখানে ভাজকে দেখতে পাচ্ছেন একাধিক অঙ্ক রয়েছে এবং ভাজ্যেও একাধিক অঙ্ক রয়েছে, এই সংখ্যাটিতে একাধিক অঙ্ক রয়েছে, 1 2 3 4টি অঙ্ক রয়েছে। তো পুরোটা একটা সংখ্যা আর এগুলো এক একটা অঙ্ক। তো এখানে দেখুন 23 দ্বারা ভাগ করতে হবে এই সংখ্যাগুলিকে। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আপনারা কি 23 পর্যন্ত নামটা মুখস্থ করতে পারবেন? 1 থেকে 10-এর ঘর পর্যন্ত নামটা মুখস্থ করা জানি অনেকটা ইজি, কিন্তু 23-এর ঘরের নামটা তো মুখস্থ করা অনেক কঠিন একটা ব্যাপার, তাই না? তো এখানে কি করবেন, যখন আপনার কোনো নামটা জানা থাকবে না, 23-এর নামটা জানা নেই, তখন আপনি 23-কে আলাদা জায়গায় গুণ করবেন বিভিন্ন সংখ্যা দিয়ে। 23-কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে 23 1 কে 23 হয়। এখানে দেখুন একটা বিষয়, 23 বড় নাকি 4 বড়? অবশ্যই 23 বড়, তাহলে ভাগ যায় না। কি করতে হবে, 2টা অঙ্ক নিতে হবে। তো এবারে 2টা অঙ্ক নিলাম। এবারে 23 বড় নাকি 48 বড়? এবারে 48 বড়, এবারে ভাগ করা যায়। তো 23-এর ঘরের নামটা আমার অজানা, তো আমরা কি করব, 23-কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 23 1 কে 23 হবে এখানে, কিন্তু 23-কে 2 দ্বারা দিলে কত হয় দেখি, 23-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 3 2 6, 2 2 4, 46 আসবে। আচ্ছা, 23-কে যদি 3 দ্বারা গুণ করতাম তাহলে কত আসতো দেখি, 3 3 9, 3 2 6, 69 আসতো। 69 তো 48-এর নিচে আমি লিখতে পারবো না,
আমি বলেছি বড় সংখ্যা লেখা যাবে না, ছোট কিংবা সমান লেখা যাবে। তাহলে আমরা নিব এইটা 2 নেব, 23 দুগুণে 46। তাহলে এইখানে আসছে কত? এই 8 থেকে 6 বিয়োগ করলে কত আসছে? 2 আসছে। 4 থেকে 4 বিয়োগ করলে 0 আসে। যারা বিয়োগ অঙ্ক ভালো মতো পারো না, আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে বিয়োগ অঙ্কের যাবতীয় নিয়ম কিন্তু সেখানে আপলোড করা আছে, আপনারা চাইলে স্কিপ করে দেখে আসতে পারেন। তো এইবারে দেখুন, আমরা ভাজক থেকে আরেকটা অঙ্ক কাটিয়ে আনবো। তাহলে এই যে 3 আছে, 3কে নিয়ে আসলাম, বুঝতেই পারছি যে 23 রয়েছে, 23 1কে 23। তো এবারে শেষ, আবারও কাটিয়ে আনবো কত? এই 4, প্রত্যেকটিকে ভাগ করতে হবে বলেছি। তাহলে 4কে তো এখনো ভাগ দেওয়া হয়নি, তাহলে 4 সরাসরি এসেছে। আমরা কিন্তু এটাকে লিখতে পারি না যে ভাগ শেষ। আমি বারবার একই নিয়মের অঙ্ক দিচ্ছি কেন? এই নিয়মটা কেন দিচ্ছি সকল নিয়মের মধ্যে? কারণ এই নিয়মটা অনেকেরই অজানা। এখন পর্যন্ত বাইরে বের হয়ে আপনি এইরকম অঙ্ক করতে দেবেন, আমার অনুমান বলে 80% মানুষ ভাগ অঙ্ক এই নিয়মে করতে পারবে না। তো যে কারণে এইরকম নিয়ম যেন বারবার আমি দেওয়ার চেষ্টা করছি। তো 4কে আবারও ভাগ করবো আমরা, 4 শূন্যে 0। তাহলে এবারে ভাগশেষ আসবে 4, মানে ভাগফল আমাদের 210 এবং ভাগশেষ হচ্ছে 4। এবারে দেখুন, চতুর্থ যে নিয়মটা শিখিয়েছি বন্ধুরা, ঠিক একই রকম কিন্তু একটু জটিল ভাগ। তো 3 অঙ্ক বিশিষ্ট আছে, এখানে আছে 4 অঙ্ক বিশিষ্ট, মানে বড় আর কি। তো এরকম ভাগগুলি কি করে করবেন? 582 নামটা তো আপনি মুখস্থ করতে পারবেন না, তাই না? তো আমিও করিনি অবশ্য। তো এইটাকে যদি আমি আচ্ছা আগে দেখে নেই, 582 বড় নাকি 9 বড়? অবশ্যই 582 বড়, তাহলে ভাগ যায় না। তাহলে আমি 2 ঘর নেব। 582 বড় নাকি 94 বড়? অবশ্যই 582 বড়, তাহলে যায় না। তাহলে আমি 3 ঘর পর্যন্ত এগিয়ে যাব। 3 ঘর পর্যন্ত এগিয়ে যাওয়ার পর হয়ে গেল 943। এবারে এই 943 582 চেয়ে বড়, মানে ভাগ করা যায়। তাহলে এবারে দেখুন, আমি যদি এখানে 1 লিখতাম তাহলে 582 একে 582 হইতো। তো আমি যদি 2 লিখি তাহলে 582কে 2 দ্বারা গুণ করলে কত হয়? আপনি এখানে বের করে ফেলবেন। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে করে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1164 হয়। আর আছে 943, তার মানে অবশ্যই 1 নিতে হবে। তো 1 যদি আমি এখানে নেই তাহলে 582 হবে। তো 2 আছে 3 মিল করতে 1 বিয়োগ করে নিচ্ছি, 8 আছে 14 মিল করতে, এটাকে 10 বাড়িয়ে 14 ধরবো, তাহলে আসবে 6 হাতে করে 1, 6 আছে 9 মিল করতে 3। যারা বিয়োগ ভালো মতো পারে না তারা অবশ্যই আমাদের বিয়োগের ভিডিওটি দেখে নেবেন। তাহলে কাটিয়ে নিয়ে আসবো। এই যে দেখুন, এখানে 582টা বড় হচ্ছে আর 361টা ছোট হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এই যে ভাজ্য থেকে অপর আরেকটা সংখ্যা এখানে কাটিয়ে নিয়ে আসবো। তো এবারে দেখুন, আমি যদি 582কে 2 দ্বারা গুণ করি তাহলে 1164 হয়। 3 দ্বারা গুণ করলে 3 5 1500 মতো আসবে। 4 দ্বারা গুণ করলে 4 5 20, 2000 মতো আসবে। 5 দ্বারা গুণ করলে 5 5 2500 মতো আসবে। 6 দ্বারা গুণ করলে 5 6 30, 3000 মতো আসবে। 7 দ্বারা গুণ করলে 5 7 35। দেখি 7 দ্বারা গুণ করে আর 8 দ্বারা গুণ করে, যদি এইটাকে আমি 7 দ্বারা গুণ করি তাহলে আসবে 7 দুগুণে 14, 4 হাতে করে 1, 7 8 56, 1 57, 7 হাতে করে 5, 5 7 35 আর 5 4074। আর এখানে আছে কত? 3600। তার মানে আমি 7 নিতে পারি না, 6 নিতে হবে আমাকে। তাহলে যদি 6 নেই তাহলে কত আসে দেখি? 6 দুগুণে 12, 2 হাতে করে 1, 6 48 আর 1 49, 9 হাতে করে 4, 5 6 30 আর 4 34। তাহলে আমি যদি 6 রাখি এখানে, 6 দুগুণে 12, 2 হাতে করে 1, 6 48, 1 49, 9 হাতে করে 4, 5 6 30 আর 4 34। 2 2 মিলে গেল 0, 9 আছে 11 মিল করতে 2 হাতে করে 1, 5 আছে 6 মিল করতে 1। দেখুন 120 নামের একটা সংখ্যা বের হয়েছে এখানে, অবশিষ্ট ভাগ শেষ। তারপরেও কিন্তু আমি আবারও ভাগ করছি না, কারণ এই যে ভাজ্যের প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেছে। আমি এটা বোঝানোর জন্য এখানে ভাগশেষ রেখেছি এরকম একটা সংখ্যা। তাহলে বন্ধুরা, আশা রাখছি ছোট কিংবা বড় কোনো ভাগ অঙ্কই আপনাকে আর কখনো কোনো প্যারা দিতে পারবে না। যে কোনো ভাগ অঙ্ক দেখলেই আপনি করে দিতে পারবেন, কারণ এই ভিডিওতে আমি ভাগ অঙ্কের যাবতীয় নিয়ম কিন্তু আলোচনা করে নিয়েছি। আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে, আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।